সালাম লাল সালাম লাল সালাম পতাকা লাল সালাম লাল সালাম লাল সালাম কাম দিয়া জিন্দাবাদ জিন্দাবাদ টু আওয়ার ফ্ল্যাগ রেড স্যালুট রেড স্যালুট রেড স্যালুট জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পৃথিবীর দেশে দেশে মার্কেটে শ্রমিক বিক্ষোভে পুলিশের গুলিচালনায় গণহত্যার প্রতিবাদে মে দিবস উপলক্ষে 139 বছর পর আজকের এই দিনটি উদযাপন করছি সারা পৃথিবীব্যাপী সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরা। পৃথিবী এখন যারা সেদিন অগাস্ট 22 উপরে সে আক্রমণটা হেনেছিল তাদের প্রতিভূরা আপাতভাবে শ্রমিকদের সে অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা প্রচণ্ডভাবে সেখানে চেষ্টা চালাচ্ছে। যেমন আমাদের দেশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কায়েম হওয়ার পর এই রাজ্যেও 2018 সালে বিজেপি সরকার এখানে গঠিত হওয়ার পর 1 মে এটা সরকারি ছুটির দিন। এই সরকারি ছুটির দিনটি এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোশিয়েবল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে দেয়, অর্থাৎ শ্রমিকদের সে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে। এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার, যে শ্রম আইনে প্রায় 44টা এরকম পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, চিকিৎসা এবং শ্রমিকদের উপরে যদি কোনো জুলুম হয় মালিকদের তার শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার, এগুলো তুলে দিয়ে এখন একটা 4টা শ্রম কোড। এই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা এই সময়তে আরও বেশি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কেননা শ্রমিকদের এই 100 বছরের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের দেশে এবং যেখানে যেখানে সাম্রাজ্যবাদী সরকার আছে, ধনবাদী সরকার আছে, তথাকথিত উদারীকরণ আজকে এটাকে অস্বীকার করছে। সেই কারণে এবারের এই আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই দেশের এবং সারা পৃথিবীর সমস্ত শ্রমিকদের আরও ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার শপথ আমাদের পার্টির তরফ থেকে। আমরা বরাবরই শ্রমিকদের তাদের লড়াই, তাদের সংগ্রাম, তার প্রতি সহানুভূতিশীল এবং আজকের দিনে শুধু আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা না, তার মধ্য দিয়েই শ্রমিকদের এই অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হলাম।